যাবো আপনার মাল একটা জায়গায় নামাই দিব। স্যার বস্তা বেশি ঠিক আছে, কিন্তু মালের রেট কম, পরিমাণ কম, আর টাকার পরিমাণ কিন্তু অত বেশি না স্যার। পরে আমি বললাম তো আপনাদের বাদ দিবে যেটা কিছুই নেই। আমাকে বাদ দিবেন, আর আপনি হলো মনে করেন যে 2 বস্তা মাল দিয়া গাড়িটা চালান দিবেন, আর স্যার আপনাকে আমি 1 লাখ টাকা দিয়ে দিতেছি, একটু দয়া করেন। না 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 ভাই, ভাই তো এগুলো হবে না। আমি যেটা বলছি এটা করেন, পাঠাই দেন। হ্যাঁ, আমি আমি যে কোনো একটা জায়গায় কি করে দিব। আর ওসি স্যার কিন্তু মনে করেন, অন্য কোনো লোকের ফোন দিবেন না। আর আর না না, অন্য কারোর সাথে মিট করতে আমি রাজি না। আপনি ধরছেন, আপনার সাথে আমি মিট করতে রাজি। আমার কথা শোনেন, আমার কথা শোনেন। এই অন্য কোনো মোবাইল ব্যবহার করতে পারেন না। অবশ্যই না, রেকর্ড করবো কেন স্যার? আমি যেটা বলছি নিয়ে আসতে পারেন যে কোনো জায়গার মধ্যে আপনাদের স্যার কিন্তু মনে হয় যে বলছে আপনার সাথে মিট করার জন্য, আর স্যার এটা সরাসরি বলছে না যে আমি ওই দারোগার সাথে কথা বলে মিট করে নিবো, এমন কথা বলছে না। বলছে যে আপনারা যেহেতু আমাদের জানাই করছেন, ঠিক আছে, কিন্তু ওর সাথে একটু মিট করে নেন। লাভ নাই, আপনি যেটা বলছি এটা করেন, আপনার ভালো হবে। আর স্যার বড় বড় আর স্যার কিন্তু বিপক্ষে যাবে না স্যার। না, সার তো পেতে যাবে না। আমি যেরকম ওইটাই সাই দিলে অবশ্যই অবশ্যই। আমি যেটা বলছি এটা করেন, আপনার জন্য ভালো হবে। সুযোগ আছে, চিন্তা ভাবনা করেন। আগামী হবে কিন্তু আরো কয়েকজন। আমার তো অলরেডি নাম্বার নেওয়া হয়ে গেছে, সব কিছু কি হয়ে গেছে। গাড়িটা কোন পর্যন্ত গেছে স্যার? গাড়ি নাজিরপুর বাজারে ঢুকবো। আচ্ছা স্যার, তাহলে এমন একটা সিস্টেম করে গাড়িটা সহ সমস্তটা মাল সহ আসামি সহ এমন সিস্টেমটা করা যায় স্যার? না রে ভাই, না রে ভাই, যেহেতু বাঁচাইবেন আমাদেরকে যেহেতু বাঁচাইবেন, একটু ভালো করে বাঁচাই দেন। আমি যেটা বলছি এটা করেন। হ্যাঁ, আমি বলছি এটা করেন, আপনার জন্য ভালো হবে। অবশ্যই অবশ্যই, যদি ভালোর জন্য তো আমি আপনার নাম্বার সংগ্রহ করে আপনাকে ফোন দিছি, হয়তো আপনার যেটা বলছি এটা করেন, আপনার ভালো হবে। আমি এই আপনার সুযোগ দিচ্ছি, আপনার জানাবো এখানে একটা ব্রিজ আছে, ব্রিজ। হ্যাঁ, আপনি এটা নিয়ে এসে পড়েন, আপনাকে আমি একটা সুটিকুল জায়গায় আপনাকে আমি দিয়ে দেবো। ভাই, যেহেতু আমার উপকারটা করবেন, হয়তো আমরা মনে করেন যে এই কাজটা হয়ে গেলে আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা হইলে মনে করেন যে আপনাদেরকে অবগত ছাড়া আপনাদের আমি বলি আমার লোকে অফিসার করছো, আমরা আইসি 12 জন, আমরা কি পাবো ওইটা তো আপনি বুঝে নিন। থামেন তো, একটু গাড়িটা একটু দাঁড় করান। হ্যাঁ ভাই, আমি যেটা বলছি, হ্যাঁ আমার কথা শোনেন। আমি যেটা বলছি এটা করেন, এটা নিয়ে এসে করেন হ্যান্ড ক্যাশ। হ্যাঁ, সুযোগ আছে, ওরা সুযোগ নেই থানা ঢুকে বলে। অবশ্যই অবশ্যই, এটা তো থানায় ঢুকে পেলে সুযোগ নেই, আমিও জানতেছি। এই জন্য আপনার সাথে কথা কোয়া। আপনি যেহেতু আমাকে একটু সুযোগ দিতে আছেন, আমাকে আরেকটু সুযোগ দেন। আমি তো এ দিয়ে কোনো সুযোগ নাই। আর না, একটু সুযোগ দিতে হবে স্যার, ভাই হিসাবে একটু সুযোগ দিতে হবে। লাইট বন্ধ করেন, লাইট বন্ধ করেন, সব লাইট বন্ধ। হ্যাঁ, আর কোনো সুযোগ নাই। আপনাকে দিচ্ছি বলছি, এটা নিয়ে দ্রুত এসে করেন। ভাই, আমাকে যদি আপনি ক্ষতিগ্রস্ত করেন, আপনার তো কিছু লাভ হবে না ভাই, আমাকে একটু উপকার করেন। আর এটা ক্ষতিগ্রস্ত আর পুরোটা দিলে, হ্যাঁ পুরোটা দিলে যদি পুরাটা দেন, গাড়ি ঘুরি না নেন, সমস্ত আমার লোকজন না নেন, আর তাইলে ভাই ওইটা না আমি বলি না, আমি যদি যা পাইছি সব দিয়ে দিই, আপনার কি লাভটা হবো? তা তো বিষয় এটা আমার খালি একটু ক্ষতি করা আর কি, আমার একটু ক্ষতি হইব, আমি একটু ক্ষতিগ্রস্ত হইয়াম ভাই, আপনারও কিছু উপকার হইব না, হয়তো সরকারের কোষাগারে মালটা চলে যাবো, এটাই। আমার তাহলে আমি যেটা বলছি এটা করেন, আপনার ভালো হবে। তা তো বিষয় ভালো হইবে, কিন্তু উপকারটা করছেন আর একটু করেন। আর আমি বলি এই মামলায় আপনার যদি আপনার নামটা ঢুকে, হ্যাঁ, আপনি কতটুকু হয়রানি নেবেন চিন্তা করতে পারবেন। তা তো বিষয়, বড় মামলা, তা তো বিষয়। আমি যেটা করছি, আপনি কোনো দিকে এদিক সেদিক না তাকাইয়া, হ্যাঁ, যেটা কইছি ওইটা করে নিয়ে আসেন। আপনি একটু উপকার করেন, আর একটু কমান। আমি করি না, আর এক টাকাও না। আমি আমি তো আরো বেশি বলতে পারতাম। হ্যাঁ, যেটা বলছি, হ্যাঁ, আমার একটা ধারণা হয়ে গেছে কি পরিমাণ আছে। আপনি যেটা বলছেন নিয়ে একটা জায়গায় আসেন, পরে আপনি বলবেন একটা নিরিবিলি জায়গার মধ্যে আপনার
একটা গাড়ি আসবে, গাড়ির মধ্যে দিয়ে দেবো। শেষ, আলাপ শেষ। আলাপ শেষ। অবশ্যই 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 ঠিক আছে, আপনার আলাপ বুঝতে পারছি। আরেকটু কথা শুনেন, আচ্ছা। আরেকটু কথা শুনেন।